ডিফারেন্ট প্রপার্টিজ অফ স্কোয়ার নাম্বার। একটা নাম্বার স্কোয়ার নাম্বার হইতে গেলে তার কিতা কিতা গুণ আছে। যখন এখানে আমরা কিছুটা নাম্বার নিছি 1, 4, 9, 16, 25, 37, 49, 64 আপ টু 169 এরকম কয়েকটা নাম্বার নিছি। নিয়ে আমি এখানে একটা কোয়েশ্চেন লিখছি, দেখুন হোয়াট দ্য ইউনিট প্লেস ইন দিস নাম্বার। এই যে সংখ্যাগুলো লিখছি এগুলো এককের গড় কিতা কিতা আছে বলে এই সংখ্যার এককের গড় 9 আছে, এই সংখ্যার এককের গড় 4 আছে, এটার 1 আছে, এটার 0 আছে, এটার 1 আছে, এটার 4 আছে, এটার 9 আছে, এটার 6 আছে, এটার 5 আছে, এটার 6 আছে, এটার 9 আছে, এটার 4 আছে, এটা 1 আছে। আমার দেখলাম কিতা এটার এককের গড় যদি আমরা মনে করি 0 থেকে 9 পর্যন্ত আমরা চেক করি এককের গড় কোন নাম্বারগুলো পাইছি, যেমন 0 রে পাইছি, 1 রে পাইছি, পাইছি না হারে 2 রে পাইছি না, 3 পাইছি না, 4 পাইছি, 5 পাইছি, 6 পাইছি, 7 পাইছি না, 8 পাইছি না, 9 পাইছি। এই সংখ্যাগুলা কিতা, এই সংখ্যাগুলার খাস কিতা বলে দেখুন, if a number has 0, 1, 4, 5, 6, 9 at its unit place, it does not mean that is a perfect square. We can just guess only, but if digit like 2, 3, 7, 8 lie at the unit place, then we can be sure that the number is not a perfect square number. এই কথাটা আমি যদি সংক্ষেপে আপনারা একটু কই, আমরা যদি মনে করেন কোনো একটা সংখ্যা দেওয়া হয়েছে হয় 62, এই 62টা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হইব না হইতো না এটা আমরা ডিরেক্ট সাইয়া কই নিতে পারবো বলে কিতার লাগে বলে আমরা একটু আগে দেখছি যেমন 1 রে স্কোয়ার করলে 1 পাইছি, 2 রে স্কোয়ার করলে পাইছি 4, 3 রে স্কোয়ার করলে পাইছি 9, 5 রে স্কোয়ার করলে 25, 6, 36, 7, 49, 8, 64, 9, 81, 10, 100, 10 এর যদি আমরা স্কোয়ার করি 100 হয়। এই দেখুন এই যে সবগুলা সংখ্যা আমি স্কোয়ার করছি এটা কোনোটা স্কোয়ার করার ফলে আমার ইউনিট ডিজিট কোনো জায়গায় 2 আইসিনি লাস্টের সংখ্যা বলে আমার তো এখানে 1 থেকে লইয়া 10 এর ভিতরে স্কোয়ার নাম্বার করি ইউনিট ডিজিটের কোনো জায়গায় 2 আয় না। তার মানে 8 রে স্কোয়ার করছি যখন 64 পাইছি আর আমরা এই সংখ্যাটা হইল 62, তার মানে আমরা 62 রে ক্রস করে নিয়েছি। তার মানে যদি কোনো সংখ্যার এককের গড় 2 থাকি যায় আমরা চোখ মুজিয়া কইতে পারবো যে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হইতো না। ঠিক একইভাবে যদি মনে করেন আমরা একটা সংখ্যা দিল 78, এখানে ডিরেক্ট আমরা কইতে পারবো যে ইউনিট প্লেস 8 আছে, তার মানে এই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হইতো না। যদি কোনো সংখ্যা লাস্টে আমরা দেওয়া থাকি যায় 3, যেমন 33 কোনো সংখ্যা যদি দেওয়া যায় তাকে আমরা ডাইরেক্ট কমবো যেটা পারফেক্ট স্কোয়ার হইতো না, তাহলে আমরা 5 রে স্কোয়ার করলে 25 পাই, 6 রে স্কোয়ার করলে 36, তার মানে মিডিল 33, ইলা 5 আর 6 এর মাঝখানে ইলা কোনো সংখ্যা নাই যেটার স্কোয়ার করলে আমরা 33 পাইব, তার মানে 3 তাহলে এটারে হইতে পারতাম না। যদি কোনো সংখ্যার লাস্টে 7 থাকে এটাও পারফেক্ট স্কোয়ার হইতো না। আমরা কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন সময় নাম্বার দেওয়া হয় which one of the following is not a perfect square number অথবা which one of the following is a perfect square number, এটারে আমরা কেমনে চিনাক্তকরণ করতাম বলে যদি কোনো সংখ্যার লাস্টে 2, 3, 7, 8 থাকি যায় এই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হইতো না। এছাড়া অন্য যেগুলো সংখ্যা আছে যেমন 0, 1, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলো থাকলে আমরা অন্তত কইতে পারবো যে সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হওয়ার চান্স আছে। আমরা টেস্ট করিয়া রেজাল্ট পাবো, বাট টেস্ট যদি নাও করি এই জিনিসটা অন্তত কইতে পারবো যে এই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হওয়ার চান্স আছে কিতার লাগি বলে আমরা দেখছি 1 থেকে লিয়ে 10 পর্যন্ত স্কোয়ার করে দেখছি ইলা কোনো সংখ্যা আয় না যেটা লাস্টের করো 2 আয় বা 3 আয় বা 7 আয় বা 8 আয়। তার মানে দেখলাম 2, 3, 7, 8 এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যার লাস্টে থাকি যায় তো এটা পারফেক্ট স্কোয়ার হইতো না। নেক্সট প্রপার্টি যেটা আমরা দেখবো এখন, স্কোয়ার রুট অফ অ্যান অড নাম্বার ইজ অড। একটা যদি অযুগ্ম সংখ্যার স্কোয়ার করি তো ফল যেটা আইব এটা অযুগ্ম আইব, যেমন 1 রে যদি স্কোয়ার করি 1 স্কোয়ার 1, 3 রে যদি স্কোয়ার করি 9, 9 টা একটা অযুগ্ম, 5 রে যদি স্কোয়ার করি ফল আইব 25, 25 টা অযুগ্ম, 7 রে স্কোয়ার করলে 49, 49 টা একটা অযুগ্ম সংখ্যা। নেক্সট প্রপার্টি হইছে স্কোয়ার অফ অ্যান ইভেন নাম্বার ইজ ইভেন। একটা যুগ্ম সংখ্যা যদি আমরা
স্কোয়ার করি তো ফল যেটা পাইব এটা একটা যুগ্ম হইব। যেমন 2 একটা যুগ্ম সংখ্যা, তার যদি স্কোয়ার করি 2 স্কোয়ার ফল হইব 4, 4টা একটা যুগ্ম সংখ্যা। 4 নিজের একটা যুগ্ম সংখ্যা, তার যদি স্কোয়ার করি ফল হইব 16, 16টাও একটা যুগ্ম সংখ্যা। 6 টা হলে 36, 36টাও একটা যুগ্ম সংখ্যা। এখন আমরা দেখব যে একটা সংখ্যার বর্গমূল বার করা কিলা লাগে। এটাও পরীক্ষাতে আমরা এটার দুইটা ট্রিক্স আছে, শর্টকাট একটা মেথড আছে এবং লং একটা প্রসেস আছে। আমরা একটা একটা করে দিয়ে দেখব। যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা কম্পিটিটিভ এক্সাম আসাম টেট সিটেট বা এডিআরি এক্সামের লাগি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এসআর রিসার্চ ল্যান্ডস্কেপ। এটার মধ্যে এরকম কন্টেন্টগুলো আপনারা পাইয়ে যাবেন। এখন স্কোয়ার রুট অফ এ নাম্বার, একটা নাম্বারের স্কোয়ার রুট খেয়ে বর্গমূল খেয়ে দ্বারা আমরা চিহ্নিত করতাম। সাপোজ মনে করেন আমার কাছে একটা গাছ এখানে আছে, এই গাছের আমরা জানি নিশ্চয় জ্বর থাকে, আর জ্বরগুলারেও আমরা সাধারণত জানি হয় কিনা মূল গরু ভাষায় হয়, শুদ্ধ ভাষায় মূল মানে জ্বর যেটা। ঠিক একইভাবে একটা সংখ্যারে স্কোয়ার যখন করি তার মানে একটা ফল আয়। এখন হারে স্কোয়ার করিয়া হারে পাইলাম, এটা তো চিনা লাগবো। যারে প্রথমে স্কোয়ার করবো তাই হইল বর্গমূল, আর ফল যেটা পাইমু তাই নিলা বর্গ। যেমন দেখো এখানে আমি 13 রে স্কোয়ার করছি। স্কোয়ার মতলব একটা সংখ্যারে সেম দুইটা সংখ্যা যদি সাজাইতে পারি, প্রোডাক্ট অফ সেম টু নাম্বার। 13 রে স্কোয়ার করলে আমরা ফল পাই কিনা 169। 13 রে স্কোয়ার করে 13 এর দুইবার আছে, আমরা যদি সংক্ষেপে লিখি এরকম লিখতে পারবো 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু 169। এখন দেখো এখানের মধ্যে 13 দুইবার আছে, ইনের মধ্যে যে কোনো একটা লইব আমরা। 13 যদিও দুইবার আইছে আমরা লইব একবার, আর এই 13 যেটা এটার কইমু বর্গমূল। ইফ এ স্কোয়ার নাম্বার ইজ ফ্যাক্টরাইজড ইনটু টু সেম ফ্যাক্টর, একটা বর্গ সংখ্যারে যদি আমরা ফ্যাক্টরাইজ করতে পারি, উৎপাদক বিশ্লেষণ করতে পারি টু সেম নাম্বার, দুইটা সমান নাম্বার দিয়া, দেন ওয়ান ফ্যাক্টর ইজ স্কোয়ার রুট অফ দ্যাট নাম্বার। এর মধ্যে যে কোনো একটা হইব ওর সংখ্যার বর্গমূল। আমরা দেখছি কিনা 16কে আমরা ফ্যাক্টরাইজ করছি কিনা বলে 13 ইন্টু 13 আমরা পূরণ করি, তার মানে পাইব 169। টু সেম ফ্যাক্টর, তার মানে সেম দুইটা ফ্যাক্টর পাইছি 13 এবং 13। দেন ওয়ান ফ্যাক্টর ইজ স্কোয়ার রুট অফ দ্যাট নাম্বার, এর মধ্যে যে কোনো একটা আমরা এই 169 এর স্কোয়ার রুট। আশা করি কতটা বোঝা গেছে। যে কোনো একটা সংখ্যা যদি আমরা দেওয়া থাকে তারে ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করতে গিয়ে এমনভাবে করব যাতে সমান সমান দুইটা সংখ্যার পূরণ করলে তারে আবার বলিয়ে ফল পাই। যেমন 169কে ভাঙিছি 13 ইন্টু 13, 13 ইন্টু 13কে পূরণ করলে আমরা বলিয়ে 169 পাইলি। এখন এই 13 ইন্টু 13 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা রাখব ও সংখ্যার স্কোয়ার রুট বর্গমূল। মানে 13 থেকে আমরা উপরে দিকে গেছি, ঠিক যেরকম গাছের জড় নিচে থাকে নিচের থেকে উপরে দিকে গেছি, ঠিক একইভাবে 13 রে আমরা বর্গ করিয়া 169 পাইছি, ওই হিসাবে আমরা 13টা হইব বর্গমূল। এখন বর্গমূল বা করার অনেকটা টেকনিক আছে, এর মধ্যে এখানে আমরা একটা এক্সাম্পল দেখব যে 225 যে সংখ্যা এটা বর্গমূল খেয়ে হারের দরিয়া 225 পাইছি, এমনি আমরা খুঁজে এবার করতাম। Expressing 225 into prime factor we get এই 325 কে যদি আমরা ভাগ করি প্রাইম ফ্যাক্টর অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ মধ্যে আমরা বার করতে পারি। তখন দেখুন 325 কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই দেখা গেছে আমার ভাগটা হইতো না। যেমন 2 2 এর মধ্যে একবার যাইব, এই 2 এর মধ্যে একবার, বাট 5 এর মধ্যে 2 দুইবার যাইব, হাতের 1 রয়ে যাবে। লাগি 225 টা যেহেতু একটা অযুগ্ম সংখ্যা তার মানে 2 দিয়ে ভাগ যাইতো না। নেক্সট আমরা ট্রাই করছি 3 দিয়ে। 3 আমরা 225 এর মধ্যে কয়বার যাইব বলে 75 বার। আবার 75 টি টেস্ট করব 2 দিয়ে যাইবনি ভাগ বলে যাইতো না কি, তার লাগি বলে 75 একটা অযুগ্ম সংখ্যা আর 2 এর একটা যুগ্ম সংখ্যা। একটা অযুগ্ম সংখ্যারে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, কি তার লাগি ভাগ ফল থাকি যায়। এর লাগি আবার 3 দিয়ে ট্রাই করছি। 3 দিয়ে ট্রাই করে দেখা গেছে 25 এর 75 এর মধ্যে আমরা 3 যে সংখ্যা এটা যাইব 25 বার। এখন 25 রে 5 দিয়ে ঠিক একইভাবে ভাগ করছি, 5 25 এর মধ্যে যাইব 5 বার। তো দেখুন এই সংখ্যাটা ভাঙিছে কিনা
3 কয়বার পাইছি দুইবার, 5 পাইছি দুইবার। সেম সেম সংখ্যা দুইটা দুইটা দিয়ে আমরা জোড়া বানাই, যেহেতু আমরা স্কয়ার নিয়ে খেলা করি, আমরা স্কয়ার একটা লিয়ে কইছে প্রোডাক্ট অফ সেম টু নাম্বার। এখানে আমরা পাইছি কিটা সেম সেম 3 পাইছি দুইবার, 5 পাইছি দুইবার। এই 3 থেকে একবার 3 লইমু, এই 5 থেকে একবার লইমু। এই তিনটারে এরকম লেখা যায় না, দেখো সাইন 3 ইনো একবার আছে, ইনো একবার, পাওয়ার যোগ করলে 3 স্কয়ার ইনটু 5 স্কয়ার। যেহেতু দুইটার উপরে স্কয়ার আছে, তার মানে একটা ব্র্যাকেটের ভিতরে আমরা হারাইয়া উপরে তারে স্কয়ার দিলাম। এখন 3 দিয়ে যদি আমি 5 রে পূরণ করি তো কত হইব? 3 5 15, আর 15 রে স্কয়ার করলে আমরা এক্স্যাক্টলি 225 পাইব। তার মানে দেখা গেছে একটা 225 এর স্কয়ার রুটটা হইল 15। এখন ইনো যে ভাগ দিছি আমি, ভাগটা নিয়ে একটু আলোচনা করব। এই ভাগটা নিয়ে আলোচনা তাহলে করব। আমরা অনেকবার কি দেওয়া হয়, আমরা যখন অঙ্ক করতে লাগি আমরা ভাগ বুঝতে অনেক অসুবিধা হয়। ভাগ জিনিসটা আসলে হইল গিয়া বিয়োগ করা। শর্টকাট উপায়ে ভাগ কথাটার অর্থ হইল গিয়া বিয়োগ করা। কিরকম বিয়োগ করা? দেখুন একটা জিনিস মনে করো, ইনো 200, আচ্ছা এই এক্সাম্পলটা আমি একটু রাখলাম। সাপোজ আমি এখানে একটা সংখ্যা নিলাম 10, একটা সংখ্যা নিলাম আমি 10। আমার কয় হয়েছে যে 10 তে সংখ্যা ওটারে 2 দিয়ে ভাগ দিতাম। আমরা 10 তে 2 দিয়ে ভাগ দিলে চট করে ওটা হইল মধ্যে 10 এর মধ্যে 2 যাইব 5 বার, 2 5 বার যাইব। যে এই জিনিসটা আমরা পাইলাম কিলা বা বুঝলাম কিলা, এই জিনিসটা আইলো কিরকম? আসল কথাটা হয়েছে যে ও 10টা কিয়া ও 2 রে কয়বার হরানি যাইব, কয়বার সরানি যাইব। যেমন 10 আছে, এই 10 থেকে যদি আমি প্রথমে 2 মাইনাস করি তো রইব কত? 8। তার মানে আমি কয়বার হরাইছি? প্রথমে একবার, আমার রয়েছে 8। 8 থেকে আবার 2 রে হরাইতে পারবো না বলে হয়, 8 থেকে 2 রে যদি হারাইতে আমার হইব 6। তার মানে 2 নম্বর স্টেপ। এখন 6 যেটা আমার রয়েছে, আমার 6 যেটা রয়েছে আমি এখানে একটু এদিকে সরাই আনছি দেখানোর লেগে জিনিসটা। এখন 6 থেকে 2 কয়বার হরানি যাইব বলে একবার, 6 থেকে যদি 2 যায় তো রইব আমার 4, তার মানে 3 বার গেল। এখন 4 থেকে 2 যাইব কয়বার বলে আরে একবার হরাইতে পারলাম 4 নম্বর বার। এখন এই 2 থেকে 2 হরাই যাইব নি বলে এই 2 থেকে তো আবার 2 একবার হরাই যাইব, 2 থেকে 2 গেলে গিয়া 0। তার মানে আমি কয়টা স্টেপে কাজ করলাম? 5টা স্টেপে। একবার 2 হরাইতে পারছি, 2 নম্বর বার হরাইতে পারছি, 3 নম্বর বার পারছি, 4 নম্বর বার পারছি, 5 নম্বর। অর্থাৎ 5 বার যে 2 সংখ্যারে 10 থেকে 5 বার সরাইতে পারছি, এই সরানিটার নাম হইল বিয়োগ। আরেকটা আমি এক্সাম্পল দেখাই। কেন মনে করেন আমি একটা সংখ্যা নিছি 9, তারে ভাগ দিতাম 3 দিয়া। ভাগ কথাটার অর্থ আমি আগে কইছি, ভাগ কথাটার অর্থ হইল মাইনাস করা। অর্থাৎ এই 9 থেকে 3 সংখ্যারে আমি সমান সমান ভাগে কয়বার সরাইতে পারবো বলে, প্রথম যদি আমি 9 থেকে 3 রে একবার সরাই, 9 থেকে 3 রে যদি একবার সরাই ফল হইব আমার 6। এখন এই 6 থেকে আমি সরাইতে পারবো নি বলে 6 থেকে আমি 3 রে আরো একবার সরাইতে পারবো, একবার সরাইছি। এখন 2 নম্বর বার সরাইয়া সমান করে আমার ফল হইব 6 থেকে 3 গেলে গিয়া 3। এখন 3 নম্বরে আমি কোনো সরাইতে পারবো, এই 3 নম্বরে 3 থেকে 3 আরো একবার সরাইতে পারবো। তার মানে কয়বার কাজ করলাম? একবার, 2 বার, 3। আর ওটারও আমরা গরুর ভাষায় কই, ডাইরেক্ট আমরা কই যে 9 এর মধ্যে 3 কয়বার যাব? আমরা কই 9 এর মধ্যে 3 3 বার যাব, 3 3 গুণা 9, 9 থেকে 9 গেলে গিয়া 0। আর আমরা একটু আগেও দেখছি যে 9 রে 3 রে 9 থেকে সমান সমান ভাগে কয়বার সরানি গেছে, যতবার সরানি গেছে ওটাও আমরা ফল আছে, মানে একবার, 2 বার, 3 বারও লাগেছে, ওটাও আমরা ভাগ প্রক্রিয়া। তো এটা কেন দেখাইলাম বলে, আমরা এখানে যেহেতু আমরা 3 দিয়া 225 তে আমরা ভাগ করছি, অনেক মনে হইতে পারে ডাইরেক্ট খেলা পাইলাম বলে, আমরা যদি এই 225 থেকে 3 রে সমান সমান করে সরাই
75 বার সরাইতে পারবো। ঠিক একইভাবে এই 75টি যখন 3 দিয়ে ভাগ দিছি, এই 75 থেকে 3 সংখ্যাটা সমান সমান ভাগে 25 বার সরাইতে পারবো। ঠিক একইভাবে এই 25 থেকে ফার্স্ট সংখ্যার সমান সমান ভাগে 5 বার সরাইতে পারবো। ওটা হইল আমরা ভাগের মেইন ইস্যু। আর ভাগ দেওয়ার এখানে আমরা যেটা আছে, যেমন 3 2 এর মধ্যে যাইতো না, আমরা দেখুন এক সংখ্যা কত আছে 2 হইছে 22, 22 এর মধ্যে 3 যাইব 7 বার, 3 সাথে 21, হাতের উপর 1, এই একটা এখানে হইব 15, 15 এর মধ্যে 3 যাইব 5 বার, 3 5 15, এরকম আমরা স্টেপ ওয়াইজ ভাগ করেছি। তো ভাগটা আমি আসলে দেখানোর উদ্দেশ্য না, জাস্ট টেকনিকটা হয়ে দিলাম। তো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তবে লাইক এই চ্যানেলটারে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া অন্যরা দেখার সুযোগ করিয়া দেবেন। যদি কোনো সন্দেহ থাকিয়া থাকে বা যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবে, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এটা আলোচনা করার। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।